বলছি আপনার নামটা কি লিখবো? মদন কেলো। হ্যাঁ, মদন কেলো। বউর নাম? চম্পা কেলো। ছেলের নাম? ক্যাবলা কেলো। মার নাম? আলমতি কেলো। বাবার নাম? ভট্ট কেলো। তোমাদের সব ডাবল ডাবল ফার্ম করে দিলাম। হ্যাঁ, 20,000 টাকা হবে। হ্যাঁ মা, হ্যাঁ আমি তো 20,000 টাকা নিয়েই আসি। হ্যাঁ, আমরা কটা গরু পাবো? শোনো, তোমরা 4টে গরু পাবা, আর এক্সট্রা একটা গরু দিয়ে হবে। 5টা গরু আর 5টা ছাগল, বুঝতে পারিছো? আর 15টা মুরগি। বাবা, তাহলে তো খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, এই তোমার আর নেম্বর রে, এই দুইজনরে বেশি করে দেবো, আর সব মানুষেরই 2-3টে করে দেবো, তার বেশি দেবো না। সত্যি তোমরা বাঁচাইছো আমার ভাগ্নি রে, দেখতে হবে। তুমি আসো কাকা, তোমার চা ফা ফ্রিতে খাওয়াবানি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বলছি মা, কদিনের ভিতরে গরু পাওয়া যাবে? এই তো 1 সপ্তাহের ভিতরে গরু পাওয়া যাবে, আর এই টাকাটা তোমার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। 1 মাস সময় লাগবে, বুঝতে পারিছো? আচ্ছা মা। আধার কার্ড আর ফটো সব দিয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ। কোনো চাপ নাই। ফোন নাম্বার তো ওই নাম্বারটা তো 325700। হ্যাঁ হ্যাঁ, ওই নাম্বারটা। ওকে, এই তোমার ফর্ম সাবমিট করে দিলাম আমি। 72 ঘন্টা পরে ফোনে একটা মেসেজ আসবে না? হ্যাঁ, অত শত আমি বুঝি না বাপু মেসেজ। আমার গরু আসলি ছাগল আসলি হলো। ও নিয়ে কোনো চাপ নাই কাকা, ঝপাত করে চলে আসবে না। বাড়ি যায় ঘর বানাও গরু ছাগল রাখার জন্য, আর মুরগি রাখার জন্য একটা বাক্স বানাইও। আচ্ছা। এখন টাকাটা জমা করো। এই নাও মা। বলছি ছাগলগুলো পেয়ে যেন আবার বিক্রি করে দিও না, ওগুলো পুষে তারপরে অনেক বাচ্চা হবে, তারপরে অনেক টাকা ইনকাম হবে, বুঝতে পেরেছো? একটা ফার্ম তৈরি করবা। আচ্ছা, ও ছাগল বিক্রি করে নাকি? ও 4টে 5টা ছাগলটা আমি 40-50টা বানাবো। এই তো, এই না হলে হ্যাঁ, মদন কাকা। বলছি আজকে বিকেলে আমাদের বাড়ি নিমন্ত্রণ খাওয়ার, তোমরা দুজন আর ওই কাকারা নিয়ে এসো। আচ্ছা, পেট খালি করে যাবো। 2-3 কিলো খাসির মাংস আনবানি, পেট ভরে খেও তোমরা, ঠিক আছে? আচ্ছা কাকা। বলছি কি, তোমাদের বাড়ির পাশে কেউ ফর্ম টার্ম ভরেনি কি? একটু বলে টলে রেখো। হ্যাঁ হ্যাঁ, আমি বলে রেখেছি 2-4 জন ভরবে না। বলছি ওদের কিন্তু এত বেশি গরু ফরু দিবা না, তাহলে কিন্তু আমার তো উপরে উঠে যাবে। ওদের কম কম দেবা। আচ্ছা। ভারী তো 3টে দেবা, তার উপর দেবা না কাউরে। কি যে বলো কাকা, তোমার ছাড়া আর কেউ দিদি? অন্যান্য লোকের 2টো 1টা এরকম দিচ্ছি, তোমারে খালি 5টা দিচ্ছি, আর নেম্বার কাকারে, বুঝতে পারিছো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে আমি এখন যাই। হ্যাঁ, দোকানে তোমরা এই 4টের দিকে চলে আসো, সন্ধ্যের দিকে খাওয়া দাওয়া হবে। আচ্ছা কাকা। আমি কিন্তু পেট খালি করে আসবানি। আরে তুমি যত পারো তত খেও। চার দোকানে কি কম ইনকাম নাকি? কি ভাবো তুমি? ঠিক আছে। আসি মা। আচ্ছা কাকা। বলছি মা, আমার একটা ছাগল দেওয়ার ব্যবস্থা করতো। কি যে বলো মামা, তোমার একটা ছাগল কেন, গরু ফরু সব কিছু দেবো। তোমার টাকা পয়সা কিছু দেওয়া লাগবে না, তোমার টাকা আমি ভরবো। তুমি এক কাজ করো, 5-7 জন লোক গুছাই দাও খালি, বুঝতে পারিছো? আচ্ছা, 5-7 জন লোক গুছাই দিলে আমার ছাগল গরু দিবি তো? মুরগিও দেবো সঙ্গে। কি যে বলো মামা, তুমি এসব কথা বলে লজ্জা দাও। আমি আজকে বিকেলের ভিতরে সব লোকজন গুছাই দিচ্ছি, বুঝছিস? চারিদিকে প্রচার করে দিছি। ওদিকে তোর মামি মোটামুটি সারা গ্রাম রই রই করে দিছে যে আমার ভাগ্নি এই এরকম এরকম গরু দান করছে। ঠিক আছে, যত লোক বলবা তত তাড়াতাড়ি তুমিও পাবা। বলছি মা, সবাই ঠিকঠাক পাবে তো গরু? কি যে বলো মামা, এসব হাবিজাবি হয় নাকি? সরকারি কাজ এসব। আমরা তো ক্যাম্পিং এ আইছি, আমরা কি এসব আলতু ফালতু কাজ করি নাকি? আমাদের কলেজ থেকে পাঠাইছে। তার জন্যই তো মা আমরা এত উড়োঝুড়ো করে প্রচার করছি। আরো প্রচার করো, যত প্রচার করবা তত তোমাদের লাভ। কিরকম লাভ? তুমি তত বেশি গরু পাবা। 20টা লোক গুছাই দিলে 2টো গরু পাবা ফ্রিতে। ও তাই নাকি? হ্যাঁ, এসব কমিশন আমরা পাই, কিন্তু আমরা ভাবিছি আমরা এসব গরু দিয়ে কি করবো, সে আমাদের কমিশনের তা এখন তোমার দিয়ে দেবো মামা। সত্যি ভাগ্নি, তোরা ভালো সময় আইছিস। এই গরিব পরিস্থিতিতে 2টো গরু পুষে দুধ বিক্রি করতে পারলেও মোটামুটি সংসারটা চলে যাবে। তাহলে আর দেরি কিসের, কাজে লেগে পড়ো। এই তো মা, আমি এখন আবার যাচ্ছি, দেখি কোন কোন বাড়ি নেয় আমি দেখে আসি। সবাই বাবা ফ্রিতে দিচ্ছে, টাকা তো ওদের অ্যাকাউন্টে থেকে যাবে, টাকা তো আর কেউ নিচ্ছে না। ঠিক আছে মা। বলছি মা, ওই যে মদনের কাছ থেকে টাকা নিলি, এই টাকাটা এখন ব্যাংকে কি করে আসবে? এই তো আমরা 2-3 দিন পরে গিয়ে ব্যাংকে সব টাকা জমা দিয়ে দেবো, বুঝতে পারিছো? ও বুঝেছি। ঠিক আছে মা, আমি আসি। পশ্চিম পাড়াতে দেখি কিছু লোক আসবে, আর ওই নম্বর বাবু আসবে না বলে গেছে কিন্তু। হ্যাঁ আচ্ছা। আর ঘরে সব রান্না বান্না রয়েছে, ওখান থেকে খেয়ে টেয়ে নিস। তোর মামিও গেছে উত্তর পাড়ায় সব ক্যাম্পিং করতে। ঠিক আছে মামা, ঠিক আছে। 2টে গরু আর 4টে ছাগল পালি পারে, এই বুড়ো বয়সে ওই রাখে মোটামুটি সময়ও কাটে যাবে, আর টাকা পয়সাও ভালো ইনকাম হবে। ভাগ্য ভালো, ভাগ্নি 2টো আইছে। কই মা, কোথায় গেলে? এই তো নাম্বার বাবু, আসুন আসুন। বলছি আমার ফর্মটা ভরো তো দেখি। এই তো কেবল মদন কাকার ফর্ম ভরলাম, আপনারটা এখন ভরবো। নাম বলেন। নাম হচ্ছে হদল কুকু। বাবার নাম? মৈফল রাজা। মার নাম? প্রভাবতী। ছেলে পেলে আছে? 3টে ছেলে, চম্পা, কালু, ভালু। আর বউর নাম? পুষ্পাবতী। বাবা, আপনার জন্য 4টে অ্যাপ্লাই করলাম। হ্যাঁ হ্যাঁ করো মা, ওই মদনও তো 4টে অ্যাপ্লাই করেছি, আর আমি যদি তাতে কমে করি তো আমার মান সম্মান থাকে। ঠিক আছে, এই অ্যাপ্লাই করে দিচ্ছি। কদিনের মাথায় পাবো? এই তো সামনের সোমবার অবধি পেয়ে যাবা। আচ্ছা, এই 4টে ফিল আপ করে দিলাম। একটা গরু এক্সট্রা পাবা, আর একটা ছাগল, আর 15খানা মুরগি। হবে হবে, এতেই হবে। বাড়ি ছেলেপেলেগুলো খালি ঘুরে বেড়ায়, তাদের দিয়ে সব পোষানো যাবে, ভালো কাজ হবে। টাকাটা জমা করে নেবেন মেম্বার বাবু। বলছি টাকাটা কবে ঢুকবে ব্যাংকে? সামনের মাসের 1 তারিখে। এতদিন টাকাগুলো কোথায় থাকবে মা? কোথায় থাকবে না, আমরা কালকেই জমা করে দেবো। তোমার অ্যাকাউন্টে থাকবে, হোল্ড করে রাখবে। যেই মোটামুটি রিলিজ ডেট আসবে রিলিজ করে দেবে, বুঝতে পারিছো? আর এই ছাগল, মুরগি, তারপরে গরু এসব কিন্তু বিক্রি করা যাবে না। এগুলো মোটামুটি বংশ বৃদ্ধি করাতেই হবে। আরো অনেক গরু ছাগল বানাতে হবে, ওই ছাগল মানে গরু দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ও নিয়ে কোনো টেনশন নেই। আমার জমি জায়গা কম আছে নাকি, মাঠে ছেড়ে দেবো, সারাদিন খেয়ে বেড়াবে, খরচাও নেই।
তাহলে তো খুব ভালো হলো। বলছি মা, আমরা তো মেম্বারি কাজ করি, আমাদের কাছে তো কোনো সময় এইসব স্কিম আসে না। আগের দিন বললাম না কাকা, সব সেন্ট্রাল গভর্নমেন্টের আসে এইসব, এইসব তো স্টেট গভর্নমেন্টের না। না ঠিক আছে মা, ঠিক আছে, দেন দেখি টাকাটা দেন। এই হয়ে গেছে। মেম্বার বাবু 72 ঘন্টা পরে আপনার ফোনে একটা মেসেজ আসবে, ফোন নাম্বারটা বলেন। 44320004। আচ্ছা এই নাও ধরো মা। তাহলে মা আমি এখন আসি। বলছি আমাদের বাড়ি কখন খাবা? একটু আগে মদন কাকা নিমন্ত্রণ করে গেছে, মদন কাকার বাড়ি খাবো না আপনার বাড়ি খাবো? কাজ করো, কালকে সকালবেলা আমাদের বাড়ি খেও, ঠিক আছে? আর 4-5 জন লোক গুছাই রাখিছি, ওখান থেকে ওরা ওই ফর্ম ভরবে না, আর ওরা গরু ভুসুর নেবে, বুঝতে পারিছো? ওদের একটার বেশি কারোরই দিবা না। আচ্ছা কোনো চাপ নেই। তাহলে কালকে 12টার সময় কিন্তু আমাদের বাড়ি খাওয়া দাওয়া, বুঝতে পারিছো? দুপুরবেলা তো? হ্যাঁ হ্যাঁ, তোমার মামারে নিয়ে এসো, আর মদনও আসবে না সাথে, তোমরা সবাই মিলে এসো, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি এখন আসি। আচ্ছা কাকা, ভালো থেকো। যাক, গরু বাছুরগুলো নিয়ে এখন একটু টাইম পাস হবে না। দেখেছিস রে শকু, টাকার বাহার আসে গেছে। বললাম না, দেখো যাওয়ার আগে কত টাকা ইনকাম করে যাই এখান থেকে। 2টো কেস করেছি 40,000। আরো যদি কালকে 5-10টা পাই, আজকে যদি 5-10টা পাই, ও বাবা টাকা তো আর জায়গা থাকবে না। বলছি এসব কিন্তু বেশি দিন করা যাবে না, 3-4 দিনের ভিতরে এখান থেকে ইল্লেপো হয়ে যেতে হবে, নয়তো ধরা মারা পড়লে সব L7 হয়ে যাবে। ঠিক বলিস দিদি। চল চল, ঘরে ভাত রান্না আছে, খেয়ে নি, খেয়ে একটু আরাম করি, তারপর আবার একটু বেরোতে হবে, আবার বিকেলে আবার খাওয়া দাওয়ার নিমন্ত্রণ। ভারী সম্মান পাচ্ছি এসব কাজে। সম্মান? লোকে তো পাও ধুয়ে জল খাবে, আর তো লোক জানে না, এসে হাত পাও ধরাধরি করবে। আমরা কালকে সকালবেলা বলবো কি ফার্ম সব ফুরো হয়ে গেছে, এখন আর হবে না, তখন দেখবা লোকের কি চেরিং বেরিং। ঠিক বলেছিস, মাঝে মাঝে টোপও দিতে হবে, বলতে হবে এখন ভ্যাকান্সি ভরে গেছে, আবার কয়েক ঘন্টা পরে খালি হতেও পারে, নাও হতে পারে, ঠিক আছে? সত্যি মাইদি, তোর মাথায় যা বুদ্ধি তা কি বলবো, এসব না করলে পারে লোকজন ইন্টারেস্ট হবে না, বুঝতে পারিস? হ্যাঁ তা ঠিক, সবসময় যা পাওয়া যায় তার ডিমান্ড হয় না, মাঝে মাঝে যেগুলো অফার দেয় সেই অফারে বিশাল ডিমান্ড হয়। তার জন্য কালকের দিন বিছো, কালকে বলা যাবে কি যে এখন সার্ভার ডাউন হয়ে গেছে, এখন আর হবে না, 2 দিন পরে হবে, হাবি যাবি বলে টলে মোটামুটি ম্যানেজ করতে হবে, বুঝতে পারিস? তারপরে টাকাটা ব্যাংকে থুয়ে আসে, হ্যাঁ, তারপর আরো 2-4 দিন কালেকশন করে তারপরে এখান থেকে হয় না, তা করলেই হয়। আমার মনে মনে ভয় কেউ চেনা শোনা বাজে না পড়ে। ওরে না রে, আমাদের বাড়ি কোথায় আর এখানে কোথায়, কি করে চেনবে লোকজন? তাও ঠিক কথা, তবুও রিস্ক নেওয়া যাবে না। তুই যা বলেছিস 3-4 দিন কালেকশন করে বেরোয় যেতে হবে। চলো চলো ভাত খাই, চল। কি পাদু, এই কলেজের ঝামেলা মিটিছে? কলেজের ঝামেলা মেটবে মানে 1 ঘন্টার ভিতর সব সেটেলমেন্ট করে দিছি। হ্যাঁ কাকা, লাল ব্যাটারি সব সেটেলমেন্ট করে দিয়েছে। কি বলছিস পাদু, তোর কেস লাল ব্যাটারি সলভ করে দিয়েছে? আর বলে না, উল্টো পাল্টা কেসে ফাঁসাই দিয়েছে। মানে কি করেছিস রে লাল? আরে শোনো, ওখানে পাদুদার এন্ট্রি হয়ে থাকা মুশকিল, ওখানে 2-4 বছর পড়তে হবে কিনা, এখন ওনাদের সাথে গন্ডগোল করে কোনো লাভ আছে? তার জন্য হাতে হাত মিলাই দিছি। আসার সময় আবার 500 টাকা দিয়েছে শ্বশুর মশাই। কি বলছিস? হ্যাঁ, আমি সব ঠিক করে দিছি। পাদুদারে বলেছি বিয়ে করো না করো, মাঝে মাঝে একটু হ্যালো হাই করবা, বাস দেখবা সব কিছু ওকে, যতদিন ছুটির দরকার ততদিন ছুটি পাবা, তোমার কোনো সমস্যা হবে না। আর আমার একটা চাকরিও দেছে। তুই শালা, আমার চাকরিটা তুই খাই ফেলাইছিস। এরকমই মনে করো, লোকজন দেখাশোনা করতে হবে, কখন কিটা বাইরে যাচ্ছে, কি করতেছে, হোস্টেলের ভিতরে কোনো গ্যাঞ্জাম হলি পরে সব আমার থামলাতে হবে, সব দায়িত্ব আমার পরে পড়েছে। শালা, যে চাকরিটা আমি নেবো সেই চাকরিটা এখন তুই নিয়ে ফেলাইছিস। আরে একজন চাকরি নিলেই হলো, আমার ডিউটি তুমি করবা, তোমার ডিউটি আমি করবো, এই না হলে জীবন। শালা বাদর কোথাকার। বলছি কাকা, আজকে বিকেলের ভিতর তোমাদের 2জনের জন্য তেল বানাই দেবো, টাকের দুশ্মন তেল লাগালি পরে মাথায় চুল আসবে। বলছি পাদু ভাই নে, ওই হোস্টেলে আমার একটু চাকরি হয় নাকি দেখো না। ওই হোস্টেলে এখন আমার থেকে লাল ব্যাটারির দাম বেশি, লাল ব্যাটারির সাথে সরু লাইন কর, আমার যে কোনো একটা ঘুগনির দোকান খুলে দে। লাল, ও লাল, আমার একটু ব্যবস্থা করো। দেখতেছি গোষ্ঠী ধরে সব লোক এখানে নিয়ে যাবো। বলছি বাবার শরীর এখন কেমন? তোর বাবার শরীর এখন একটু ভালো, আগের কথা ভুলিয়ে গেছে কিন্তু এখনের কথা সব মনে থাকতেছে। স্যার বলিছে কি আজকেরটা আয়ুর্বেদিক বাবারে পাঠাবে, সে নাকি কি ওষুধ ফষুধ দিতে পারে ঠিক হয়ে যাবে। এখনের কথা যখন মনে আছে তখন আর সমস্যা কি, আগের কথা ভুলে যাই ভালো। ভাবতেছি কি পাদু, তোর বাবারে আবার একটা বিয়ে দেবো। কাকা, মন মানসিকতা খারাপ থাকে তো, স্যারের মতন যদি একটা বউ পায় তাহলে একটু যত্ন ফত্ন করবে, জীবনটা পুরো ধন্য হয়ে যাবে। তা তোমরা যদি খুঁজে পাও তা দেও, তোর কোনো অসুবিধা নাই তো? না, আমার কোনো অসুবিধা নাই, তাহলে এই 34 মাস আসার আগে বিয়ে দিয়ে দিতে হবে। আমার তো মনে হচ্ছে 10-15 দিনের ভিতরেই দিয়ে দাও। হ্যাঁ, আমি তাই ভাবছি, মাথাটা একটু লেভেলে আসলি পারে পট করে একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দেবো, একটা ক্যাবলা মেয়ে দেখে বিয়ে দেবো, যাতে কথা বললি শোনে। স্যারের বউ কি ক্যাবলা? ক্যাবলা তো একটু ভালো। বলছি কাকা, প্রতিশোধ নিতে হবে। প্রতিশোধ? কিতির প্রতিশোধ রে? ওই ঝালা হারামজাদা ডাক্তার আমাদের কাছ থেকে 60 লাখ টাকা নেছে, ওর সদিয়ে আসলে সব টাকা উঠাবো। আমার তো তাই মনে হচ্ছে ভাইপো। তা টাকাটা উঠাবি কি করে? তুমি খালি দেখো পাদুর ক্যালমা এমন টাইট দেবে না, 7 লাখ নেছে তো 2 কোটি টাকা নেবো মালদের কাছ থেকে, মনে রেখো। 2 কোটি টাকা নিতে পারবি? তুমি দেখো, যদি 2 কোটি টাকা না দেয় ওদের হসপিটালের সামনে তালা ঝুলাই দেবো। এখন আমি স্কুল থেকে ছুটি নিয়ে আইছি তো, কালকের থেকে দেখবা ক্যালমা, আজকে আর রেস্ট নিয়ে তোমাদের টাকের দুশ্মন তেলটা বানাইয়ে কালকের থেকে এমন টাইট দেবো, টাকা তো গল গল করে বের করে দেবে, দেখে নিও। শোন, ওই হসপিটালের যে মেইন আছে না প্রফেসর, ও মালটা কিন্তু বিশাল ডেঞ্জার।
ও প্রফেসর সব আমি টাইট করে দেবো। আমার তো চেনে না, আমার নাম পাদু। পেতে দেবে যেখানে তেখানে। পাদু ভাগ্নে যদি চায় সব কিছু করতে পারে, ওর মাথায় যা বুদ্ধি আছে না, ওইসব ডাক্তার সব কুজো করে দিতে পারে। এখন আমার একটা পেশেন্টের দরকার, সেই পেশেন্ট নিয়ে ওদের হসপিটালে ভর্তি করায় কি করে টাকা উসুল করি দেখো। বলছি তোমারে তোরা চিনে ফেলিছে, পাগলা খাপা আমি যাবো কিসের জন্য? চম্পা মামারে দিয়ে এই কাজটা করাবো। আমার কিন্তু কিছু টাকার দরকার। কত টাকা? 2-3 লাখ টাকার দরকার। টাকা আবার ফেরত আনতে পারবি তো? ও টাকা কি 2 কোটি টাকা ফেরত আনবো, তুমি খালি দেখো। তাহলে ওই হাগুদার কাছে যে টাকাটা আছে ওই টাকাটা উঠাই দিতেই হবে। বাবালে বলে তোমরা টাকা উঠানোর ব্যবস্থা করো, কালকেই দেখো খেল দেখাচ্ছি। ঠিক আছে, আজকে সোমবার, আজকে তাহলে উঠে ফেলাই টাকাটা। যাও, বাবা সই স্বাক্ষর মনে আছে তো? ওরে বাবা, তোর বাবা সবকিছু ভুলতে পারে, ওই সই স্বাক্ষর ভোলেনি, টাকা উঠানোর সই ভালোভাবেই দিতে পারতেছে। তাহলে আর দেরি করে না, আজকে ব্যাংক থেকে 2 লাখ টাকা উঠাই নাও, তারপরে কালকে আমি দেখাচ্ছি খেল। পারবে পাদুদা সব পারবে। বলছি আমার দিয়ে কি করাবা? একটু পরে তোমার সব ট্রেনিং দিয়ে দেবো, কি করতে হবে কি না করতে হবে। তোমার কানে একটা ব্লুটুথ লাগাই রাখবা, আমি যে কথা বলবো সেই হিসাবে কাজ করবা। আচ্ছা ভাগ্নে। দেখ ভাইপো, আবার ওই 2 লাখ টাকাও চলে না যায়। পাদুর কাছে টাকা নেবো অত সোজা না। সেদিন যদি হোস্টেলে চলে না যেতাম না, সেই দিনই টাকা উসুল করে নিতাম। দাঁড়াও, কি ভাবিছে ওরা? হাবিজাবি একটা ভিডিও দিয়ে রেডি করে দেছে, ওদের সব টাইট করে দেবো, ওদের সব আমার চিহ্ন আছে। দাঁড়াও, পারবি পাদু, তুই পারবি। দারোগা বাবুর সাথে একটু দেখা করে রাখতে হবে, আগের থেকে কথাবার্তা বলে জানাই রাখতে হবে। তারপরে দারোগা বাবু যদি টাকা চায় দেবো 2-4-5 লাখ টাকাতে। কি হয়েছে? 2 কোটি টাকা নেবো, 2-4-5 লাখ টাকা দিতে কি অসুবিধা? ঠিক বলিস, ওই টাকা পালি পারে মোটামুটি বিয়েটা ধুমধাম করে দেওয়া যাবে। বিয়ে দেওয়া যাবে মানে কার বিয়ে দিবি? কার বিয়ে আবার? হাগুদার বিয়ে? ও তাই বল, বাবার বিয়ে? হ্যাঁ, আমি তো ভাবছি আমার বিয়ে। মাথা খারাপ নাকি তোমার? সাইন্টিস্ট হতে হবে, এত তাড়াতাড়ি বিয়ে করলে হবে? বিয়ে করলি ব্রেনটার এক সাইড নিয়ে শুনিস নাকি হ্যাং হয়ে যায়। ঠিক বলিস রে, এক সাইড না 2 সাইডই হ্যাং হয়ে যায়, জীবন পুরো একদম ঝিঙ্গালালা হয়ে যায়। বলছি হাগুদার জন্য এমন একটা মেয়ে দেখতে হবে, সভ্য শান্ত, কথাবার্তা বললি শোনে সেরকম। এক কাজ করো, তোমরা মেয়ে খোঁজাখুঁজি শুরু করো, বুঝতে পারিছো? আমি এদিকে টাকাটা উসুল করার কাজ করতেছি, বুঝতে পারিছো কাকা? শোন পাদু, বলতেছি ডাক্তারের কাছে যদি 2 কোটি টাকা নিতে পারিস না, তোর বাবার বিয়ে কিন্তু ধুমধাম করে দেবো। আর আমার একটা রিকোয়েস্ট আছে কিন্তু। তোর আবার কি রিকোয়েস্ট রে? হাগুদার বিয়ে পাদুদার শ্বশুর আর এই মোটামুটি আমার বৌদিরই ডাকতে হবে কিন্তু। লাল বাতারি মাল খাইছিস কিন্তু। আমি লাজি, ডাকতেই হবে, কোনো কথা হবে না। আমি নিজে যাই কার্ড দেবো, বিয়ের কার্ড। হ্যাঁ, কোনো সমস্যা নাই, আরামসে ডাকতেই হবে। কুটুম্ব যখন হয়ে গেছে তখন আর দুটি রেখে লাভ আছে। বলছি কি, ওদের বাড়ির লোকজন শুনতে পারে কেমন বলবে না, এত বড় দামড়া ছেলে রয়েছে। হ্যাঁ, আগে 2-2টা বউ ছিল, এখন আবার বিয়ে করতেছে। সব ভাইপো পরিস্থিতি। তো শ্বশুরটি আমি বুঝে বলবো, কোনো সমস্যা হবে না। আমি আর ঢ্যাবনা আছি তো, একদম শর্ট মেরে দেবো। আরে তোমরা শর্ট মারো না মারো, আমি ইঞ্জেকশন মেরে দেবো। আমার সাথে এই পাদুদার শ্বশুর কিরম খাতির জানো? কিরকম শুনি? আসার সময় 500 টাকা নিয়ে আইছি, বুঝতে পারিস? বলেন কি বলছিস? আর বলে না, মালটারে বালন করলাম তো চললো না, টাকাটা ধরে নিয়ে চলে আইছে। আরে পাদুদার শ্বশুর কোটিপতি, টাকায় মানে ভরপুর। ঝাড়া দিলি টাকা পড়ে, তার নেবো না কেন বলো? যা পারিস করিস, বিকেলের ভিতর তেল তৈরি কর। মেয়ে দেখতে যাবো, মাথায় চুল না থাকতে পারে, লোকে আমাদের কি বলবে? বলছি ঢ্যাবনা, চলো এদিকে। হাগুদা কাকা কি করছে তার কোনো ঠিক নাই। বাংলা খাওয়াটা কিন্তু হাগুদার কম করতে হবে। কথায় কথায় খালি বলতেছে বাংলা খাবো। বাংলার খাবে না, তার জন্য আমি নতুন ফর্মুলা তৈরি করেছি। পাদু ভাইপো, তুই একটা জিনিস তৈরি করতো, তোর বাবা যাতে আর বাংলা খাতি না চায়। কোনো ক্ষমতা নেই কাকা, বিকেলের ভিতরে রেডি। বলছি চম্পা মামা, গ্যাস ফ্যাস চালু করো, আমি আসতেছি। এক্ষুনি ফর্মুলা তৈরি করে দেবো, টাকের দুশ্মন তেল আর বাবার বাংলা না খাওয়া ওষুধ। চল। বলছি পাদুদা, আমার টাকে কি চুল গজাবে? তোর টাক স্টিল টাক, তোর টাকে কোনো চুল আসবে না। কি বলছো? হ্যাঁ রে, তোর টাকেই হেবি সুন্দর দেখায়, বিশেষ করে চম্পা মামার কাছে শোন। হ্যাঁ রে লাল, তোর টাক মাথায় ভালো দেখা যায়। শালা, তার জন্য তো কোনো মেয়ে আমার দিকে লাইন মারে না। হয়েছে, টাইম পাস করিস না, চল কাজে লেগে পড়ি। ভাগ্নে, আমি গ্যাস চালু করতেছি, তোরা আয়। ওকে মামা। শালা, কাউকে রাস্তায় দেখছিও না? কি অ্যাড্রেস দিল মাস্টার মশাই? ওইটা একটা বুড়ো আসছে, বুড়োটাকে জিজ্ঞেস করতে হয়। রে বাবা, আমাদের গ্রামে নতুন আবার টাকমাথা কে আসলো? বলছি কি কাকা, এই হাগুর বাড়িটা কোন দিকে বলতে পারবেন? এই রাস্তা দিয়ে সোজা হেঁটে যাও, 3 নম্বর বাড়িটা হাগুর বাড়ি। থ্যাংক ইউ। বলছি বাবা জীবন, তোমার পরিচয়? আমি হচ্ছে গুগল বাবা। বলছি কি, হ্যাঁ তো বাবার নাম শুনেছি, এই প্রথমবার শুনলাম গুগল বাবা। গুগল বাবা A to Z কাজ করি আমি। বিয়ে বাড়িতে শুরু করে অন্নপ্রাশন, মুখে ভাত, মরা বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, সব বাড়ির কাজ করে দিই। এবং পাতলা পায়খানা, ভর্তি ধরা, তাবিজ দিয়া সব কাজ করি আমি। তার জন্য আমার নাম গুগল বাবা। বলছি হাগুর বাড়ি যাচ্ছ কি কারণে? হাগু আবার বিয়ে করবে নাকি? না, হাগু নাকি সব ভুলে যাচ্ছে, ওর কথাবার্তা সব ভুলে যাচ্ছে। কোথায় হাগু করেছে সে জায়গা, স্থান, পাত্র সব ভুলে যাচ্ছে। তার জন্য একটু আয়ুর্বেদিক ওষুধ নিয়ে যাচ্ছি। বলছি কি, আমার বিয়ে হচ্ছে না, তার কোনো তাবিজ কবজ আছে? আমার ফোন নাম্বার রেখে দাও, রাত্রি 9:30টার পরে ফোন করবা, সব কিছু বলে দেবো। তোমার ডিটেলস কি লাগবে কি না লাগবে, তোমার গ্রহ নক্ষত্র রাশি সব কিছু বলে দেবো। তোমার হাতের একটা ফটো তুলে আধার কার্ড প্যান কার্ডের সাথে হোয়াটসঅ্যাপ করবা 3257007432।
ঠিক আছে, রাত্রি 9:30টার পরে তোমার ফোন লাগাবানি। হাতের রেখা ফেকা যেন ভালো দেখা যায় সেইভাবে ফটো তুলে পাঠাইও, ঠিক আছে? পাঠাবানি। বলছি বাবা, আমার যদি বিয়ে করাই দিতে পারেন 1 কাঠা জমি আর নগদ 20,000 টাকা দেবানি। মনে করো বিয়ে হয়ে গেছে, তুমি এখন মোটামুটি ধুতি পাঞ্জাবি সেলাই করো। জয় গুগল বাবা জয়। তাহলে কি বললে এখান থেকে 3 নম্বর বাড়িটা? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে 3 নম্বর বাড়িটা হাগুর বাড়ি। ঠিক আছে, রাত্রি ফোন করো। আচ্ছা, কম্বল মুড়িতে ফোন করবানি। সত্যি যদি বাবা আমার বিয়ে করাই দিতে পারে, এই বাবার পদধূলি নিয়ে আমি একটা মাদুলি বানাবো। এখন ভালো করে কষ্ট করে একটা 2 হাতে ফটো তুলে ফেলাই, রাত্রি পাঠাইয়ে ফোন করবানি। এরকম বাবা ফাবারটা দুটো জানা থাকলে অনেক কাজ দেয় রে বাবা। প্রায় 3 বছর ধরে বিয়ে করার চেষ্টা করতেছি, কেউ মেয়ে তো দেখায় না, উল্টে পারে দেখলি পারে বলে বুড়ো বয়সে ভীমরতি জাগিছে। আগে দেখে নি, হাগুর যদি ঠিক করতে পারে তাহলে আমার বিয়ে দিয়ে আর কি, ছোটখাটো ব্যাপার। বলছি কি আপনি ঠিক করতে পারবেন তো? এইসব হচ্ছে ছোটখাটো ব্যাপার, এ নিয়ে কোনো কথা হবে না, বুঝতে পারিছো? কি তা বলছি, আপনার নাম কি? আমার নাম হচ্ছে গুগল বাবা। বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, মুখে বাদ, দৃষ্টি তোলা সব কাজ আমি করি। মুখে বাদ, অন্নপ্রাশন, শ্রাদ্ধ মেরাদ্দ, মোটামুটি যে A to Z সব কাজ করি। আমি হচ্ছে গুগল বাবা। যদি ঠিক করতে না পারেন, আর যদি ঠিক করে দিই তাহলে? ঠিক করে দিতে পারলি 15,000 টাকা দেবো। টাকা আগে রেডি করেন। আপনারা কি চান, পুরনো মেমোরি ফেরত আসুক? না 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 না, আমরা চাই এখন থেকে মোটামুটি যেসব কাজ করুক সেসব মনে থাকুক। ওই আগের জিনিসপত্র ভুলে গেছে, এসব ভুলে যাই ভালো। তাহলে তো 21,000 টাকায় হয়ে যাবে। হয়ে যাবে। প্রথমত এই হাগু বাবার ড্রেস চেঞ্জ করতে হবে। এইসব পিঙ্ক কালার ওনার উপর শুট করে না। আগে যে ছেঁড়া জামা প্যান্ট ছিল সেটাই পড়াও। আপনি কি করে জানলেন আগে ছেঁড়া জামা প্যান্ট ছিল? কি ভাবিস আমারে হেলি ফেলি? আমার নাম গুগল বাবা, A to Z সবকিছু জানা। আগে হাগু ভাই 2খানা বিয়ে করেছে, 2 বউ লাথি মারে চলে গেছে, যাওয়ার সময় 5টা ইনজেকশন দিয়ে গেছে, সবকিছু আমি জানি। আমার নাম গুগল বাবা। আমার সম্পর্ক জানো? জানি না। তোমার নাম ঢ্যাবনা, করো শুধু প্যাবনা। আগে ছিল হচ্ছে মেম্বারের হেল্পার, বউ ছাড়িয়ে দিয়ে লাথি মারে হয়ে গেছে এখন কেলপার। আর আমার সম্পর্কে? তোমার নাম ফুটো, গোজো শুধু খুটো। তোমার বউ ছাড়িতে চলে গেছে, এই ঢ্যাবনার বউর সাথে তোমার বউ চলে গেছে, সব জানি আমি। সত্যি তো গুগল বাবা? আমার নাম গুগল বাবা। আমাদের হাগুদারে 1 কোটি ঠিক করে দেবো। 21,000 টাকা রেডি করো। তুই তো ভাই অন্তর্জামি। অন্তর্জামি না, আমি হচ্ছে গুগল বাবা। তোমার বায়োডাটা সব বলে দিতে পারি। আরো বলতে পারিস আমার সম্পর্কে? 5 ক্লাস পাস করতে পারো নাই, 4 ক্লাসে 3 বার ফেল করিছো। নমস্কার গুগল বাবা, নমস্কার। তোমার এই নমস্কার করি, তোমার আমি পদধূলি নিতে চাই। আজকে স্যারের বাড়ি, স্যারের ছেলের নামকরণ আমি করব, বুঝতে পারিছো? আমি যেরকম সেরকম লোক না, আমার পুরো একদম আমেরিকা থেকে ইম্পোর্ট করা হয়েছে। আমেরিকা থেকে ইম্পোর্ট করা হয়েছে? তা তুমি বাংলা কি করে শিখলে? বললাম না আমি গুগল বাবা, গুগলের যত ভাষা আছে সব ভাষা জানি। অত শত জানি না। হাগুদারে যদি ঠিক করে দিতে পারো তাহলে ভাববো সত্যি তুমি গুগল বাবা। আধা ঘন্টায় ঠিক করে দেবো। ঘপাত করে একটা ইনজেকশন মারবো, A46 একদম ঠিক হয়ে যাবে। ওই মারো দেখি। আগে ক্যাশ দাও হাতে। ক্যাবলা খাপা তো আমরা, তোরে আগে টাকা দিই, টাকা নিয়ে পালাস। বিশ্বাস হচ্ছে না তো? তাহলে আসো, আগে ইনজেকশন মারি দিচ্ছি, তারপর বিশ্বাস করো। যাও হাগুদা যাও। আমার ভাই কি ইনজেকশন মারবি? মাথায় দিক ঘুরে দাঁড়াও। আইছে পাশাটা একটু দেখাও। 325700 অংফুস। পুরিমা পাশা জ্বলে গেল। কি হলো হাগুদার? কি হলো? এই মালটা কি ভুংচুং ইনজেকশন দিয়েছে তার জন্য বেহুশ হয়ে পড়িছে? ওরে না না, রিসেট মারতিছে, রিসেট। এখনই সব মনে পড়ে যাবে। দেখ রে হাগুদার যদি জ্ঞান না ফেরে, তোর একদিন কি আমার একদিন। আমার নাম গুগল বাবা, অত হাবি যাবি ভাবে না, বুঝতে পারিস? এক ফুক মারবো তোমার মতন এই হাগুদা 10টা জন্ম হয়ে যাবে। কোনো কথা পরে বলিস, আগে হুশ আসুক তারপরে কথা বলিস। ঠিক আছে, আমি এখন ব্যাগটাকে একটু গোছাই। স্যারের বাড়ি আবার অনুষ্ঠান আছে তো, স্যারের ছেলের নামকরণ, একটা ভালো নামকরণ না দিলে হবে না। একটু গুগলে সার্চিং করি। মালটা পালাবে না তো? পালাই যাবে কোথায়? স্যার তোর বাড়ি গোষ্ঠী সবকিছু জানে। এরা ভাবতেছে আমি ঠিক করতে পারবো না। আমি হচ্ছে গুগল বাবা, আমি দিকার থেকে আইছি। আর এরা যে কিভাবে আমার এটা কে জানে। বলছি যাও দেখি তাড়াতাড়ি টাকাগুলো নিয়ে আসো, গুনতি থাকো, গুনতি গুনতি জ্ঞান ফিরে যাবে। আগে জ্ঞান ফিরুক তারপরে। হাগুদা, ও হাগুদা। আরে ওঠবে না 5-7 মিনিট সময় দাও, রিসেট মারুক আগে। 1 মাস আগের পর্যন্ত যেসব কথাবার্তা সব মনে আসবে, তারপরে আর কিচ্ছু আসবে না, কিন্তু মনে রাখো। আচ্ছা ঠিক আছে। টাকা গুন রে, টাকলু মতন টাকা গুন। দাঁড়াও আগে জ্ঞান ফিরুক। আমার তো সময় নেই, পাত ধুলি নেওয়ার সময় নেই তোর, মনে রাখিস। আমার নাম গুগল বাবা। হাগুদার জ্ঞান ফেরবে কি ফেরবে না কে জানে। আমারও তো ভয় করছে। পাদুরি ডাকবো নাকি? ডাকো ফুটো দা। হ্যাঁ পাদুরি ডাকো। পাদু, পাদু দেখ তোর বাবার কি হয়েছে, তাড়াতাড়ি আয়। যারে ডাকবা ডাকো, টাকা কম করবো না রে। পাদু তোর বাবা বেহুশ হয়ে পড়িছে, তাড়াতাড়ি আয়। টাকা তো দিচ্ছি, বেহুশ হয়ে গেছে, এখনো জ্ঞান ফিরতেছে না, তুই টাকার কথা বলতেছিস। এই জ্ঞান ফেললো বললে আর 30 সেকেন্ড। আমার নাম গুগল বাবা, হাগুর বায়োডাটা আমার সব জানা, কতক্ষণে কি হবে সব জানা। পাদু, পাদুরি ডাকো আর ফাদুরি ডাকো, টাকা কোনো কম হবে না। টাকা তো দিচ্ছি, দাঁড়া। জ্ঞান ফিরছে না এখনো? ওই ফেললো দেখ। কি হলো শালা, এতক্ষণ জ্ঞান ফিরতেছে না যে? রোজ একটু বেশি হয়ে গেল নাকি কে জানে।